না যে আপনি ব্রেক দিলে ভয়ে আপনার বাইক স্কিড করবে বা পড়ে যাবেন, এরকম কোনো কিছুই নেই এই বাইকটাতে। ব্রেকিং বাইক যথেষ্ট ভালো, আপনি খুব কনফিডেন্টলি এই বাইকটাকে ব্রেক করতে পারবেন। এখন আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিভিএস অ্যাপাচি RTR 164V কার্বোরেটর। আর এই বাইকটা নিয়ে বাংলাদেশে অনেক কন্ট্রোভার্সি আছে, কেন আছে আর নাই বললাম আপনারা সবাই জানেন। এই বাজেট রেঞ্জে বাংলাদেশে অনেক ধরনের কমিউটার বাইক আছে, বাট এই বাইকটা কিন্তু অনেক জনপ্রিয়। তো আজকে এই বাইকটার আমি 0 to 60 0 to 100 অ্যান্ড ব্রেক টেস্ট করব। আর এই বাইকটা এত কন্ট্রোভার্সির মধ্যে থাকার পরেও এই বাইকটার ব্রেকিং কেমন এবং পাওয়ার ফিগার কেমন প্রডিউস করে সব কিছু আপনাদের কাছে এই ভিডিওতে দেখাবো। বাই দ্য ওয়ে, হোয়াট ইজ আপ পিপল, দিস ইজ তাহসিফ সিফাত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিফাত অন দ্য ওয়ে। তো বাইক এখন রেডি, এখান থেকে এখন দেখবো ফার্স্ট অ্যাটেম্পে 0 to 60 কত সেকেন্ডে ওঠে। আর এটা আমি স্ক্রিনে দিয়ে দিব, টাইমার সেট করে আপনারা দেখে নেবেন। আর এতক্ষণ রোডে কোনো গাড়ি ছিল না, যখনই আমি বাইকটা নিয়ে মানে এরকম টেস্ট করা শুরু করলাম আর রোডে গাড়ি ভরে গেছে। যাই হোক, জিরো টু 60 খুব ইজিলি উঠে গেল, 0 to 60 খুব ইজিলি উঠে গেছে। এখন দেখবো হচ্ছে এই বাইকটার 0 to 100। ভালো পাওয়ার ফিগার প্রডিউস করতে পারে এই টিভিএস অ্যাপাচি RTR 164V। আর এটা হচ্ছে 2021 সালের ভার্সন। এখন আরেকটা বার 0 to 60 দিচ্ছি, যেহেতু ভিজি রোড 0 to 100 বারবার দিব না, এবার 0 to 60 তার একবার একটা অ্যাটেম্প দিয়ে দেখি। দারুণ দারুণ, জোস। এটার পাওয়ার ফিগারের কোনো তুলনা হয় না এই বাজেট রেঞ্জের মধ্যে। আমি যতগুলো কমিউটার বাইক রাইড করেছি এর মধ্যে 4V অন্যতম। এর আগে আমি অবশ্য 4V 1-2 মাস রাইড করেছিলাম, সুযোগ হয়েছিল। তো এই বাজেটের মধ্যে আরও অনেক ধরনের বাইক আছে, সবগুলো বাইক থেকে আপনি যদি পাওয়ারের দিক দিয়ে চিন্তা করেন তখন কিন্তু আপনার অবশ্যই টিভিএস অ্যাপাচি 4V-কে এগিয়ে রাখতে হয়। আর হয়তোবা এই কারণেই বাংলাদেশে ইয়াং জেনারেশনদের কাছে এই টিভিএস অ্যাপাচি RTR বাইকটা এতটা জনপ্রিয়। এবার আমি এই বাইকটার ব্রেক টেস্ট করবো যে 60-তে বাইকটা কীরকম ব্রেক করে। আর এক্স্যাক্ট 60-তে বলেছি বলে যে এক্স্যাক্ট 60-তেই ব্রেক করবে এরকমটা না, একটু আগে পিছিয়ে হতে পারে। বাই দ্য ওয়ে, ট্রাই করি। এখানে ব্রেক করছে, ব্রেকিং বাইট তেমন একটা খারাপ না, ব্রেকিং বাইট যথেষ্ট ভালো। আর সামনের টায়ারে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল চ্যানেল ABS, আর রেয়ার টায়ারে ABS ব্যবহার করা হয়নি, ডিস্ক ব্রেক আছে। বাইকটার রেয়ার টায়ারে স্লিপ খাওয়ার মতো কোনো কিছু নাই, কজ ফ্রন্ট টায়ারে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল চ্যানেল ABS। তো ABS থাকার কারণে বাইকটাতে তেমন একটা কোনো স্কেটিং প্রবলেম আমি ফেস করি নাই। আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, নন ABS বাইক নর্মালি যেখানে ব্রেক করবো সেখানে চাকা লক হয়ে যায়, আর ABS এর কিন্তু চাকা লক হয় না, এটা হচ্ছে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। তো আপনার বাইকটা যেন স্কিড না করে, স্লিপ যেন না খায়, সেজন্য বাইকটার চাকাটা একটু ছেড়ে ছেড়ে ব্রেকটা ধরে, যার কারণে ব্রেকিংয়ে একটু স্পেস নিয়েছে। যাই হোক, তারপর ব্রেকিং বাইক যথেষ্ট ভালো। যদিও আমি এর আগে 4V রাইড করেছি, বাট এই 4Vর যে পারফরমেন্স টেস্ট এরকম কোনো কিছু আমার কখনো করা হয় নাই। তো ইদানিং দেখছি অনেক জায়গায় 4V নিয়ে খুব কন্ট্রোভার্সি, তো ভাবলাম এই বাজেট রেঞ্জের মধ্যে অনেক বাইক পাওয়া যায় কমিউটার সেগমেন্টে, তো এই 4V বাইকটা আসলে কেমন এটা একটু দেখা উচিত। এখন সামনে দেখতে পাচ্ছেন হয়তো আমার GPX-টা যেখানে রাখা আছে সেখানে আমি ব্রেক করব, আর সেখানে ব্রেক করার পর বাইকটা কোথায় যেয়ে দাঁড়ায় সেটা আপনাদেরকে দেখাই।
তো এইবার আমি ব্রেকটা করছি হচ্ছে আমার বাইকের এখানে, আর ব্রেকটা থামছে হচ্ছে এখানে। ব্রেকিং বাইট মোটামুটি অনেক ভালো। আর 4B'র যে এই ব্রেক নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে যে বাইকের ব্রেক ভালো না, বাট আমি এরকম কিছুই পাই নাই। ব্রেক ধরে খুব কনফিডেন্স পাওয়া যায়, কোনো কনফিডেন্স লেগেন্সি করে না। এরকম না যে আপনি ব্রেক ধরলে ভয়ে আপনার বাইক স্কিড করবে বা পড়ে যাবেন, এরকম কোনো কিছুই নেই এই বাইকটাতে। ব্রেকিং বাইট যথেষ্ট ভালো, আপনি খুব কনফিডেন্টলি এই বাইকটাকে ব্রেক করতে পারবেন। আচ্ছা, তো এই ছিল বাইকটার একটা শর্ট পারফরমেন্স টেস্ট। আই হোপ যে আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। আর এই বাজেট সেগমেন্টের মধ্যে যতগুলো কমিউটার বাইক আছে সবগুলো থেকে আমি মনে করি টিভিএস অ্যাপাচি আরটিআর র্যাঙ্কিং এ নাম্বার 1-এ থাকবে, কজ এর ইঞ্জিন পাওয়ার এবং লুকস তো আছে, লুকস মোটামুটি খুবই সুন্দর। তো 4B নিয়ে বাংলাদেশে কন্ট্রোভার্সি থাকার একমাত্র রিজন হচ্ছে লো বাজেটে একটা পাওয়ারফুল বাইক টিভিএস আমাদেরকে দিচ্ছে, যার কারণে এই বাইকটার সেল বেশি, ইউজার বেশি এবং ছোট থেকে বড় সবাই এই বাইকটা ইউজ করে, যার কারণে অনেক অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আর অনেক কিছু হয়ে থাকে এই বাইকটা নিয়ে, যার কারণে বাইকটা নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি চলছে আমাদের দেশে। তো কথা আর বাড়াবো না, এই বাইকটা নিয়ে পরবর্তীতে যদি আবার রাইড করার সুযোগ হয় আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করবো। So that's all for today. See you in the next one. Till then, wear your helmet, ride safe. Allah Hafiz.